প্রসূতির মৃত্যু ঘিরে রবিবার উত্তেজনা ছড়ালো টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে। মৃতার নাম নন্দিনী দাস ওরফে মাম্পি, বয়স 33। মৃতার বাড়ি ব্যারাকপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাজস্পতি পাড়ায়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক সঞ্জীব কর্মকারের অধীনে 9 মাস পর্যবেক্ষণে ছিলেন ওই মহিলা। এদিন সকালে ওই মহিলা সঞ্জীব কর্মকারের অধীনে হাসপাতালে ভর্তি হন। পুত্র সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই ওই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিকেলের দিকে তার মৃত্যু হয়। এরপর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন। পুরপ্রধান উত্তম দাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পুরপ্রধান উত্তম দাস বলেন, মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত কমিটি তৈরি করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সুমিত্র নন্দী বলেন, চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন নিশ্চয়ই পদক্ষেপ নেবে, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে এলেই এই মহিলার মৃত্যুর কারণ জানা যাবে। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। দেখুন, আমাদের ব্যারাকপুর 13 নম্বর ওয়ার্ডে বাসস্পতি পাড়ায় থাকে সন্দীপ দাস। তার ওয়াইফকে ভর্তি করেছিলেন, প্রেগনেন্ট অবস্থায় ভর্তি করেছিলেন, এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় 16 বছর বাদে তার ফার্স্ট ইস্যু, এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন। সঞ্জীব কর্মকার এখানে সবকিছু দেখেছেন এবং আগে পরে সবকিছুই দেখেছেন। যাই হোক, ওটি হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে, আপাতত সুস্থ আছে, ভালো আছে। মা সেই হার্ট ফেল করেই হোক, যে ডাক্তারের দোষেই হোক, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা তো আর আমরা বলতে পারবো না। মারা গেছে, যে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা, সেখানে পারিবারিক লোক, বন্ধু বান্ধব সকলের একটা আলাদা উত্তেজিত থাকে, এবং কি করলে ভালো হবে সেটা অনেক সময় মাথায় থাকে না। যাই হোক, এখন সেটা আমি এসেছি, আলোচনা করেছি, আমাদের কাউন্সিলর সুরিন্দা বর্মাও আছি। এরা একটা FIR করবেন ডাক্তারের এগেনস্টে, হসপিটালের এগেনস্টে একটা FIR হবে। আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিকভাবে, SDO-কে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি। কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায়, বাকি সুরাহা করা যায়, সেটা দেখা হবে। অনেক মৃত্যু কেস আছে, সব টাকায় বিক্রি, স্বাস্থ্য দপ্তরে যাবে বিক্রি, থানার টেবিলে বিক্রি, জনগণকে টাকা দিয়ে বিক্রি, উপর থেকে নিদান আসবে, চাপ আসবে ডাক্তারের উপরে, প্রশাসনের উপরে, তাদের IMA মেডিকেল অ্যাসোসিয়েশনের উপরে, তাদের ডাক্তাররা হাসপাতাল কর্তৃপক্ষ চেয়ারম্যানের কি কোনো কথা হবে? কিসের কথা? ভাবি কথা তুমি দেখো, ভাবি দেখে নেবে সব। দেখাতে একটাই কথা, চেয়ারম্যান তো বলে গেলেন সামনে, ওদের পাশে রেখে তোমরা সব করো, সব দেখে যাও, ফাইট যায় সব দেখে নেবে। 2-4 হাজার টাকা দিয়ে দেবে, কম্পেনসেট করে দেবে। আগে পরে চিকিৎসার কি খরচা হয়েছে ফাইটটা একটু দিয়ে দেবে মালিককে, মালিক সেই টাকাটা দিয়ে দেবে, হয়ে গেল। তো মৃত্যু তো এখন সংখ্যা, মৃত্যু এখন একটা সংখ্যা। আমার বাড়ির লোক মরেছে, সরকারের কাছে একটা সংখ্যা ডেড বডি। তাছাড়া আপনারাই বলুন না, এর বিচার কার কাছে ছেড়ে দিন আপনি? 17 বছর পর মহিলার দেখে যেতে পারলো না তার শিশুটাকে। প্রশাসনের উপরে খুব ভরসা আমাদের, থানা, পুলিশ, সব কর্পোরেশন, মিউনিসিপাল।